বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড়ের আভাস। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপনে সক্রিয় হয়ে উঠেছে। তাদের মূল লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো। এই বিষয়ের সাথে জড়িত অনেকেই গ্রেপ্তার হয়েছেন। সূত্র অনুযায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের পরিকল্পনা বাস্তবায়নে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। গত ৫ আগস্টকে কেন্দ্র করে তাদের একটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তবে তারা হাল ছাড়েনি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসের একটি গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। তাদের টার্গেট দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তী সরকার উৎখাত করা এবং শেখ হাসিনার পুনরাগমন নিশ্চিত করা। এই পরিকল্পনার নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয় করে তারা কলকাতা ও দিল্লিতে গোপন কার্যালয় স্থাপন করেছেন। এই কার্যালয় থেকে ৫ আগস্ট থেকে কার্যক্রম শুরু হয়েছে। কয়েকটি বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে বলে শোনা যায়। দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ কার্যক্রমের মাধ্যমে সরকারকে অচল করার পরিকল্পনা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের ৩টি প্রধান লক্ষ্য সামনে এসেছে। প্রথমত, আগামী নির্বাচন বানচাল করা। দ্বিতীয়ত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো। এবং তৃতীয়ত, ধারাবাহিক অস্থিতিশীলতার মাধ্যমে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরতে পারেন। এই ষড়যন্ত্রের একটি বড় অংশ হিসেবে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিয়ে রাজধানীতে নাশকতার পরিকল্পনা করেছিল। তবে গোয়েন্দা তৎপরতার এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। সুমাইয়া জাফরিন কোর্ট তৈরি, তথ্য সংরক্ষণ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিচালনায় জড়িত ছিলেন বলে ডিবি পুলিশের তদন্তে জানা গেছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। সুমাইয়া দাবি করেন তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে একটি কনভেনশন হলে গিয়েছিলেন। আদালত জামিন খারিজ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই পরিকল্পনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কতার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে মনে করেন এই ষড়যন্ত্র দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা মাত্র। আওয়ামী লীগের এই গোপন পরিকল্পনা কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বেড়েই চলছে। প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।